গতকাল রবিবার আমরা চলে গেছিলাম নৈহাটি বড়মার মন্দিরে। কয়েকদিন ধরে মনটা ভীষণ বড়মা বড়মা করছিল, তাই বোনকে ফোন করেছিলাম। বোন চলে এসেছিল ব্যারাকপুর স্টেশনে। আমরা সবাই মিলে, আমি, বোন, মা, দুই ছেলে মিলে চলে গেছিলাম নৈহাটি লোকাল ধরে মায়ের পুজো দেওয়ার জন্য। অনেক দিন পরে আমরা সেখানে যাচ্ছিলাম, মনটা ভীষণ আনন্দ লাগছিল। ভাই তো দেখলাম সেদিনকে পরীক্ষা দিয়ে বিরিয়ানি খেতে গেছে। তারপর আবার কোন কোথায় গেছে বিরিয়ানি খেতে? রবিবার ট্রেনটা বেশ ফাঁকা ছিল, আমরা উঠেই বসার জায়গা পেয়ে গেছিলাম। কিছুক্ষণ পরে নামবো, দাঁড়িয়েছিলাম দরজার পাশে, কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। এরপরে আমরা বিকেল 5টা বাজে পৌঁছে গেছি নৈহাটি বড়মার মন্দিরে। এখানে এসে দেখলাম প্রচণ্ড ভিড়। জয় বড়মা, জয় বড়মা, জয়। কথায় আছে, ধর্ম হোক যার যার, বড়মা সবার। অবশেষে 2 ঘন্টা লাইনে দাঁড়ানোর পর আমরা মন্দির প্রাঙ্গণে এসে পৌঁছে গেছিলাম। অসম্ভব ভিড় ছিল, ভাবতে পারিনি এত সুন্দর মায়ের দর্শন করতে পারবো। মন্দিরে ঢোকার আগে কিছু লোক মানুষকে প্রচুর বিভ্রান্ত করছিল, বলছিল এত ভিড় হয়েছে পুলিশ নাকি লাইনে দাঁড়াতেই দিচ্ছে না, তার জন্য নাকি আমাদের ফিরে আসতে হবে। কারো কথা না শুনে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম লাইনে। মা যদি চায় ভক্তকে দর্শন দিতে, তাহলে কার সাধ্য তা আটকানো। আজ সুন্দরভাবে মায়ের দর্শন করলাম, তোমরাও একটু মায়ের দর্শন করে নিও। আরও একটা কী কথা জানো তো, একেই বলে মনের টান। আমাদের সঙ্গে সঙ্গে আমার আরও 2 বোন, পিস্তত বোন চলে এসেছিল মায়ের দর্শন করতে। অনেক দিন পরে ওদের সঙ্গে দেখা হয়েছিল। চুটিয়ে রাস্তায় দাঁড়িয়ে একটু গল্প করলাম, কিছু খাওয়া দাওয়াও করলাম। অবশেষে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আমরা উঠে পড়েছিলাম ট্রেনে। আর ট্রেন মানেই খাওয়া দাওয়া। ট্রেনে উঠে যেন সকলের মুখ চলতেই থাকে। এরপরে অবশেষে আমরা সবাই যে যার বাড়ি ফিরে গেলাম।